সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশের সুসম্পর্ক এবং অর্থনীতি সহ সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা কীভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে মূলত। এবং আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদিকে দলের পক্ষ থেকে লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের মানুষের কথা বিবেচনায় নিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী। দায়িত্ব ওনাদের উপরে বর্তায় এবং আমি আশা করব যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে বন্ধু রাষ্ট্রের যে সম্পর্ক সেটা মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেই করবে, অন্য কিছুতে নয়। কুমিল্লায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনম্যান্ডেট না থাকায় ভারতের সাথে পানি নিয়ে দেশের ন্যায্য হিস্যা বুঝে নিতে পারেনি আওয়ামী শাসক গোষ্ঠী। নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না এবং তারা যেহেতু ম্যান্ডেটবিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোনো দেশের সাথে দাবি আদায়ের তাদের কোনো শক্ত অবস্থান, শিরদাঁড়া শক্ত ছিল না, যেটার ভুক্তভোগী সারা বাংলাদেশের মানুষ আমরা। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। তা আমি আহ্বান জানাবো আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয়, এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়, আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন, যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোনো ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে। এরকম ধারণা যেন বাংলাদেশের মানুষের মনে না আসে। রাজনীতিকে একপাশে রেখে দলীয় নেতাকর্মী সহ সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। রাজনীতি এবং অন্যান্য যেগুলো আমাদের বিষয়াদি আছে এগুলোকে একপাশে রেখে এই ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।